সাধারণ মানুষের কাছে মর্গ মানেই ভয়, আতঙ্ক আর গা চমচমে এক পরিবেশ। অন্ধকার, নিস্তব্ধতা আর মরদেহের উপস্থিতি সব মিলিয়ে জায়গাটিকে ঘিরে তৈরি হয় এক ধরনের রহস্য ও ভীতি। কিন্তু ঢাকা মেডিকেল কলেজের মর্গে বছরের পর বছর ধরে যারা কাজ করে আসছেন তাদের কাছে এই ভয়ঙ্কর বলে মনে হওয়া জায়গাটি ছিল জীবিকার ঠিকানা। দিনের পর দিন, বছরের পর বছর পচা গলা মরদেহ, খণ্ডবিখণ্ড দেহ, নবজাতক, শিশু, নারী পুরুষ সব ধরনের মরদেহের ময়নাতদন্তে অংশ নিয়েছেন তারা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এই মানুষগুলোরই একজন রমেশ। দীর্ঘ ৩০ থেকে ৩২ বছরের কর্মজীবনে অসংখ্য মরদেহ কাটার অভিজ্ঞতা নিয়ে প্রায় ৩ বছর আগে অবসরে গেছেন তিনি। তার দাবি, কর্মজীবনে প্রায় ২ লাখ মরদেহ কাটার অভিজ্ঞতা হয়েছে। জীবনের বড় একটি সময় কেটেছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। চাকুরি জীবনের সেই দীর্ঘ অধ্যায় পেরিয়ে ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম রেখেছেন সেকান্দার। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত মর্গে বর্তমানে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭টি মরদেহের ময়নাতদন্ত করা হয়। তবে কয়েক বছর আগেও পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। ৭-৮ বছর আগে কোনো দিন ২০ থেকে ২৫টি মরদেহের ময়নাতদন্ত করার রেকর্ড রয়েছে। আইন এবং ফরেনসিক চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী মরদেহ কাটার কাজ করেন ডোম ও তাদের সহযোগীরা। বাইরে থেকে বিষয়টি যতটা ভয়ঙ্কর মনে হয়, তাদের কাছে এটি ততটাই নিয়মিত ও দায়িত্বপূর্ণ একটি কাজ। এক সময় দূর দূরান্ত থেকে মানুষ ঢাকা মেডিকেল কলেজের মর্গ দেখতে আসতেন। কৌতূহল থেকেই অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে মর্গে আসতেন। কখনো ৪-৫ জনের একটি পরিবার একসঙ্গে মর্গ দেখতে এসেছে, এমন ঘটনাও ঘটেছে। বহু বছর আগে, বিশেষ করে ফজরের নামাজের পর একজন লম্বা পর্সা মুসল্লি নিয়মিত মর্গে এসে দোয়া দরুদ পড়তেন। আর যারা কৌতূহল থেকে মর্গ দেখতে আসতেন তাদের চোখে মুখে থাকতো ভয় ও আতঙ্ক। কিন্তু ডোম ও তাদের সহযোগীদের কাছে সেই মর্গই ছিল কর্মস্থল। সেখানেই কেটেছে তাদের দিনরাত। তীব্র দুর্গন্ধযুক্ত পচাগলা মরদেহ, দুর্ঘটনায় খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া দেহ, নবজাতক কিংবা শিশুর মরদেহ সবই তাদের কাজের অংশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই একটি পরিবার মর্গে ডোমের কাজ করে আসছে। পাকিস্তান আমলের শেষ দিকে শঙ্কর নামের এক ব্যক্তির মাধ্যমে এই পরিবারের মর্গের কাজ শুরু হয়। এরপর ধীরে ধীরে তার পরিবারের সদস্যরাও এই পেশায় যুক্ত হন। শঙ্করের ৪ ছেলে, রমেশ, বাবুল, রামু ও রাজা। তাদের মধ্যে রমেশ ও রামু ঢাকা মেডিকেল কলেজ মর্গে সরকারি স্টাফ হিসাবে ডোমের দায়িত্ব পালন করেছেন। বাবুলও সরকারি স্টাফ হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করার পাশাপাশি পারিবারিক টানে মর্গের কাজ দেখাশোনা করেছেন। ছোট ছেলে রাজা অবশ্যই অন্য পেশায় যুক্ত। রমেশের সহযোগী হিসাবে দীর্ঘদিন মর্গে কাজ করেছেন জসিম, জাহাঙ্গীর ও আসলাম। তার ভাই রামুরও লাশ কাটার অভিজ্ঞতা প্রায় ২০ বছর হতে চলেছে। ছোটবেলা থেকেই বাবার কর্মস্থল মর্গে সময় কাটাতেন রমেশ। পরিবারের বড় ছেলে হওয়ায় বাবার কাজ থেকে দেখেছেন তিনি। তখন তার অন্য ভাইরা বয়সে ছোট। পরে তারাও ধীরে ধীরে এই পেশার সঙ্গে যুক্ত হন। তবে সময়ের সঙ্গে সেই ধারা ছেদ পড়ার সম্ভাবনাই বেশি, কারণ সেকান্দার চান না তার সন্তানরা এই পেশায় আসুক। তার সন্তানদেরও এই কাজে আগ্রহ নেই। ঢাকা মেডিকেল কলেজের ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে প্রায় ৩ বছর আগে অবসরে যান সেকান্দার। ৩০ থেকে ৩২ বছরের কর্মজীবনে তিনি হাজার হাজার মরদেহের ময়নাতদন্তে অংশ নিয়েছেন। তার কর্মজীবনের স্মৃতিতে রয়েছে দেশের আলোচিত অনেক মরদেহের ময়নাতদন্ত। নায়ক সোহেল চৌধুরী, সালমান শাহ সহ বিভিন্ন আলোচিত ও বিশিষ্ট ব্যক্তিদের মরদেহ কাটার অভিজ্ঞতা রয়েছে তার। তবে পরিচিত বা আলোচিত ব্যক্তিদের মরদেহ নয়, অজ্ঞাত মরদেহ, পচাগলা দেহ, দুর্ঘটনায় খণ্ডবিখণ্ড হয়ে যাওয়া মরদেহ, নবজাতক ও শিশুর মরদেহও কাটতে হয়েছে তাকে। সব মিলিয়ে প্রায় ২ লাখ মরদেহ কাটার অভিজ্ঞতা নিয়ে অবসরে গেছেন তিনি, এমনটাই জানিয়েছেন সেকান্দার।
মর্গে মরদেহ কাটার কাজ ডোমদের নিজস্ব সিদ্ধান্তে হয় না। পুরো প্রক্রিয়াটি চলে আইন ও ফরেনসিক চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী। কোনো মরদেহ মর্গে আসার পর পুলিশ প্রথমে তার সুরুত হাল প্রতিবেদন তৈরি করে। এরপর সেই প্রতিবেদন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ফরেনসিক চিকিৎসকদের কাছে দেওয়া হয়। উপস্থিত চিকিৎসক এইসব তথ্য পর্যালোচনা করে ময়নাতদন্তের প্রয়োজনীয় নির্দেশনা দেন। সেই নির্দেশনা অনুসারেই মরদেহ কাটার কাজ করেন ডোমরা। অর্থাৎ ময়নাতদন্তের গুরুত্বপূর্ণ অংশে তারা সরাসরি কাজ করলেও পুরো প্রক্রিয়াটি চিকিৎসা বিজ্ঞান, আইন ও নির্ধারিত নিয়মের অধীনেই পরিচালিত হয়। ঢাকা মেডিকেল কলেজের মর্গে একসময় ময়নাতদন্তের পরিবেশও ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন মোটা কাঠের একটি তক্তার উপর মরদেহের মাথা রেখে মেঝেতে শুয়ে ময়নাতদন্ত করা হতো। হাতুড়ি, চেনি ও ছুরি ব্যবহার করে মরদেহ কাটার কাজ করা হতো। প্রায় 8 থেকে 9 বছর আগে সেই পুরনো ব্যবস্থা পরিবর্তন করা হয়। বর্তমানে অপারেশন থিয়েটারের টেবিলের মতো উঁচু বিশেষ স্টিলের টেবিলে ময়নাতদন্ত করা হয়। টেবিলের সঙ্গে থাকা কলের পানি নির্দিষ্ট লাইনের মাধ্যমে নির্ধারিত স্থানে চলে যায়। ময়নাতদন্ত কক্ষে একসঙ্গে 3টি টেবিলে মরদেহ কাটার ব্যবস্থা রয়েছে। ফলে আগের তুলনায় কাজের পরিবেশেও এসেছে পরিবর্তন। মেঝেতে মরদেহ রেখে কাজ করার বদলে এখন নির্দিষ্ট টেবিলেই ময়নাতদন্ত করা হয়। এক সময় ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রতিদিন বিপুল সংখ্যক মরদেহ আসত। কোনো দিন 20 থেকে 25টি পর্যন্ত মরদেহের ময়নাতদন্ত হয়েছে। শুধু ঢাকা মহানগর নয়, আশুলিয়া, আমিনবাজার, সাভার সহ আশপাশের বিভিন্ন এলাকার মরদেহও তখন এখানে আনা হতো। পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও মর্গ ও ময়নাতদন্তের ব্যবস্থা চালু হয়। ফলে এলাকার ভিত্তিতে মরদেহের চাপ ভাগ হয়ে যায়। বর্তমানে ঢাকা শহরের মিটফোর্ড, ঢাকা মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, এই 3টি মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানার কার্যক্রমও পরিবর্তন ও বিভাজন হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডোম আসলে কোনো সরকারি পদ বা পদবীর নাম নয়। তারা সরকারির 4র্থ শ্রেণীর কর্মচারী এবং ময়নাতদন্তের কাজে দায়িত্বপ্রাপ্ত। তবে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে প্রজন্মের পর প্রজন্ম এই কাজে যুক্ত থাকার কারণে সাধারণ মানুষের কাছে তারা ডোম হিসাবে পরিচিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।